সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেইভাবে যে কাজ করতে আদেশ করেছেন, সাহাবায়ে কেরাম ওই টাইমে ওই সময়তে কোনোদিন আগা পিছা করেননি। না সাহাবায়ে কেরাম কিলোকাল করেছেন যে এই কাজটা কেন হলো, এই কাজটা কেন করব, এই কাজটা কেন এখন করব, পরে করলো তো হয়তো। এই ধরনের সাহাবায়ে কেরাম কোনোদিন কিলোকাল করেননি। যখনই শরীয়তের কোনো বিধান আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে নবীকে দেওয়া হয়েছে, নবীজি ডাইরেক্ট সাহাবায়ে কেরামকে বলেছেন, আর সাহাবায়ে কেরাম কথাটা শোনা মাত্রই তার প্রতি আমল করেছেন। যেমন এক দুটো হাদিসের কথা আপনাদের সামনে তুলে ধরি। আজকে বর্তমান যুগে আমরা যখন জানাজার নামাজ পড়িতে যাই, জানাজার নামাজ যখন আমরা পড়িতে যাই, তা আমরা পায়ে চাপ্পাল দিয়ে জানাজার নামাজ পড়ি কিংবা চাপ্পালটা খুলে নামাজ পড়ি? বলেন তো, বলেন ভাই। খুলে পড়ি। আর কত ভাই পড়েই থাকে। কত ভাইকে দেখবেন যে ও জানছে যে চাপ্পাল পিন্ধা নামাজ পড়তে হয় না, তখন কি করবে জানেন? চাপ্পালের পা থেকে ফিতাটাকে নামাতে করে দেবে, আর ওই চাপ্পালের উপরই দাঁড়িয়ে থাকবে। আছে না এরকম? আচ্ছা বলেন তো, এটা চাপ্পাল খোলা হলো না পিন্ধাই হলো? জোরে বলেন। পিন্ধাই হলো। খুলতে গেলে ওকে ভালো করে খুলে সাইডে রাখতে হবে, আর না তো পিন্ধা থাকলে ভালো করে পিন্ধা থাকতে হবে। এটা ফের কেমন খোলা যে ফিতা খানটা পা থেকে বাইর করে দিলেন, ওর পরে আপনি খাড়িয়ে থাকলেন, ওইটা আপনার খোলা হয়ে গেল। এ ভাই মুসলমান, যদি আপনাকে বিশ্বাস থাকে, ভালো করে শুনেন, যদি আপনাকে বিশ্বাস থাকে যে আমার চাপ্পাল, আমার জুতা, আমার স্যান্ডেল পাক পবিত্র আছে, কোনো ময়ল কুচল নেই, তো আপনি ওইটাকে পিন্ধি জানাজার নামাজ পড়িতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এবার কত লোক যারা জানে না, হয়তো শরীয়ত বুঝে না, এখনই আমার শ্রদ্ধেয় দুইজন মেহমান শিক্ষা সম্পর্কে কত গুরুত্ব একবারে শর্ট টাইমে কথা বললেন, যে কত ভাই জানে না, শরীয়ত বুঝে না, দিন বুঝে না। যদি কোনো মৌলভী সাহেবকে বা যারা শরীয়তের কোন এমন কাজ করছেন যে জানছেন, তো ডাইরেক্ট ওকে জিজ্ঞাসা না করে যে ভাই এটা কি শরীয়ত আছে, না করে এর সামনে ওর সামনে ওর সামনে একবারে এমন বমের মতন করে বিস্ফোট করবে যে বলার শেষ নেই। এই সালামুলবি এই দুদিন থেকে পড়ে এসেছে, এরকম ওরকম ফতোয়া দিচ্ছে। কত বড় এই পড়ালেখা হয়ে গেছে, এতদিন থেকে এরকম হয় না, এখন এরকম হচ্ছে বলছে কি বলে না? ভাই আমার, একটা বুখারী শরীফের হাদিস শুনেন। আল্লাহর নবী মসজিদে নববী মদিনার মসজিদে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম সাথে আছেন, জামাতে নামাজ চলছে। আল্লাহ রাসূল জামাতে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরামও নামাজ পড়ছেন, জামাতে নামাজ চলছে। আল্লাহ রাসূল ইমাম হয়ে আছেন, সাহাবায়ে কেরাম মুক্তাদি নামাজ চলছে। আর নামাজ কোন হালাতে জানেন? জুতা পিন্ধা নামাজ পড়ছেন মসজিদের ভিতরে। কোনো গল্প কিসসা কাহিনী না, সহিহ হাদিস। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী জুতা পিন্ধে নামাজ পড়ছেন, ফরজ নামাজ, কোনো সুন্নাত নফল নয়, ফরজ নামাজ পড়ছেন জুতা পিন্ধে। এবার নামাজ পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতাটাকে খুইলা সাইডে রেখে দিলেন নামাজের হালাতে। ধরেন আল্লাহু আকবার বলে হাত বেঁধে আছেন, দোয়া পড়ছেন, দোয়া পড়তে পড়তে কি হলো না হলো, এবার জুতাটাকে খুলে আল্লাহ রাসূল এরকম ভাবে পা দিয়ে সাইডে হটিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পর মনে করলেন যে মনে হয় আজ থেকে নামাজের হালাতে জুতা পিন্ধা নামাজ পড়াটা বুঝেন আল্লাহ মানা করে দিলেন, হারাম হয়ে গেল। তো রাসূল যখন খুলে দিলেন, তা আমরাও খুলে দিই। সাহাবায়ে কেরাম সব জুতা খুলে দিলেন, যতটি মসজিদে নামাজ পড়ছিলেন জুতা পিন্ধা সবাই জুতা খুলে দিলেন। এবারে নামাজ শেষ হলো, সালাম ফিরলেন। সালাম ফেরার পর নবীজি পিছন দিকে যদি দেখছেন, সুবহানাল্লাহ, আমার সব সাহাবীরা জুতা খুলে দিয়েছেন, সব জুতা খুলে দিয়েছেন। এবার নবীজি সাহাবীদেরকে বলছেন, আরে বাবা, কি ব্যাপারটা, তোমরা জুতা খুলে নামাজ পড়েছো, কোন লোকের পায়ে জুতা নেই, তোমরা সব জুতা খুলে সাইডে রেখে দিয়েছো মানে? তো বলছেন নবীজি, আপনাকে জুতা যে খুলতে দেখেছি, আমরা ভাবলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে আজ থেকে মনে হয় জুতা পিন্ধে নামাজ পড়াটা হারাম হয়ে গেল, এই জন্য আমরা আপনাকে জুতা খুলতে দেখেছি, তা আমরা খুলে দিলাম।
এবার নবীজি কি বললেন জানেন? রে আমার সাহাবীরা, জুতা পিন্দে নামাজ পড়াটা আল্লাহ রাব্বুল আলামিন মানসুখ করেননি, হারাম হয়ে যায়নি। জুতা পিন্দে তুমি নামাজ পড়তে পারো, কিন্তু সাহাবীরা শুনে না, যখন তুমি আল্লাহর ঘরে ঢুকবি, যখন তুমি মসজিদের ভিতরে আসবে, তোমরা নিজের নিজের জুতাটাকে তোমরা দেখে নাও। সাহাবী, আমি কেন জুতাটা খুলে হটিয়ে দিলাম? কেন জুতাটা আমি পা থেকে খুলে সাইডে রেখে দিলাম? এই জন্য আমি জুতাটাকে খুললাম। আমার পায়ে যে জুতা ছিল, সেই জুতাতে ময়লা লেগেছিল, সেই জুতাতে ময়লা লেগেছিল, গান্দা লেগেছিল, ময়লা লেগেছিল। আমি কিন্তু দেখিনি, আমি কিন্তু জানি না যে আমার জুতাতে ময়লা লেগে আছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন, আসার পর আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যে জুতা পিন্দা নামাজ পড়ছেন গো নবীজি, এই জুতাতে ময়লা লেগে আছে, এই জুতা আপনার নোংরা হয়ে আছে, এই জুতা নাপাক হয়ে আছে। এই ময়লাওয়ালা জুতা পরে নামাজ হবে না গো নবীজি, তাড়াতাড়ি করে আপনি জুতাটাকে খুলে সাইড করে দেন। রাসূল বললেন, সাহাবী রে, আমার জুতাতে ময়লা লেগেছিল, আমার জুতা নোংরা হয়েছিল, আমার জুতাতে গান্দা লেগেছিল, এই জন্য আমি জিবরিলের কথা মতো জুতাটাকে আমি খুলে দিলাম। এ আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, যখন তোমরা মসজিদের ভিতরে আসবে, যখন তোমরা জানাজার নামাজ পড়িতে যাবে, জানাজার নামাজে তোমরা দাঁড়াবে, তোমরা নিজের নিজের চাপ্পালকে দেখে নাও, তোমরা নিজের নিজের জুতাকে তোমরা দেখে নাও। যদি তোমাদের বিশ্বাস থাকে, তোমাদের যদি ইয়াকিন থাকে, আমাদের জুতাতে কোনো ময়লা নাই, আমাদের চাপ্পালে কোনো ময়লা নাই, আমাদের চাপ্পাল নোংরা হয়ে নাই, আমাদের জুতা নোংরা হয়ে নাই, আল্লাহর নবী বলেছেন, সাহাবীরে আমার উম্মত, ওই চাপ্পাল জুতা পরে তোমরা নামাজ পড়তে পারো, কোনো রকমের বাধা নাই। কেন হাদিসটা আমি বললাম? যে সাহাবায়ে কেরাম শরীয়তকে কতটুকু মানতেন, নবীকে কতটুকু মানতেন। আল্লাহ রাসূল তারাকে জুতা খুলতে বলেননি, শুধু নবীকে করতে দেখেছেন বলে কি করলেন? সুবহানাল্লাহ, সব জুতা খুলে দিলেন। আর আজকে আমাদের প্রতি শরীয়ত এতভাবে বলা হয়েছে, দিনের কথা এত বলা হয়েছে, একদিক থেকে আমরা শুনছি আর একদিক থেকে আমাদের বের হয়ে চলে যায়। আর একটু আগে চলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলছেন যে আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমি মদ পান করেছিলাম, লোককে শরাব পান করেছিলাম। আজকে যখন আপনার বাড়িতে কুটুম আসে, নাস্তা দেন, নাস্তা দেন কি দেন না? হানা বলেন নাস্তা দেন, তারপরে তখন চা বানিয়ে দেন নাকি? তো চা বানিয়ে দেওয়াতে, নাস্তা দেওয়াতে আমাদেরকে কোনো লজ্জা হয়? আমাদেরকে শরম লাগে? চা খেতে দিতে শরম লাগে? না খেতে দিতে হলে শরম লাগবে, কিন্তু খেতে দিলে শরম লাগবে না, ওইটা ইজ্জত সম্মান করা হলো। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু তালহার বাড়িতে একটা পার্টি চলছে, 10 জন 20 জন 50 জন একটা পার্টি চলছে। আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছেন যে আনাস, আমার বাড়িতে যতটি কুটুম আছে সবটিকে মদ পান করো, শরাব পান করো। সুবহানাল্লাহ। তখন কিন্তু শরাব হারাম হয়নি, শরাব পান করা তখন হারাম হয়নি। তো আনাস বিন মালিক বলছেন যে আমি সবকে মদ পান করাচ্ছি, শরাব পান করাচ্ছি, কাপে ঢেলে ঢেলে, গিলাসে ঢেলে ঢেলে, লোটাতে ঢেলে ঢেলে সবকে দিচ্ছি আমি, চলছে, খুব মজ মস্তি চলছে, শরাব পান করছে। এবার শরাব পান করতে করতে, ওরে সুবহানাল্লাহ, আনাস বিন মালিক বলছেন যে আমি আবু তালহার বাড়িতে মদ পান করাচ্ছি লোকেরা, কি লোক মজা মেরে মেরে মদ পান করছে, আর রাস্তা দিয়ে এলান করনেওয়ালা এলান করছে, হাঁটছে কি, ইন্নাল খামরা কাদ হুররিমাত, আরবি কথা বলছেন, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, এই কথা বলছেন আর চলে যাচ্ছেন। এর মানে হলো আজ থেকে মদ হারাম হয়ে গেল, আল্লাহ মদকে হারাম করে দিলেন, আজ থেকে মদকে হারাম করে দেওয়া হলো। ইন্নাল খামরা কাদ হুররিমাত, আজ থেকে মদ হারাম করে দেওয়া হলো। ও মদের লোক
যুবকরা তোমরা আর মদ পান করতে পাবে না, তোমরা আর দারু পান করতে পাবে না, তোমরা শরাব পান করতে পাবে না। আজ থেকে শরাব হারাম করে দেওয়া হলো, শরাবকে হারাম করে দেওয়া হলো, মদকে হারাম করে দেওয়া হলো, মদকে হারাম করে দেওয়া হলো। লোকটা বলছেন আর চলিচ্ছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ছোট ছেলে সবকে পানি পান করেছেন, মদ পান করেছেন। ও তখন বলছেন যে কে কথাটা বলছে, যে দেখি তো। এবার ওই সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তাতে এসে দেখছেন যে একজন সাহাবী বলছেন ইনিল খামরা কাদ হুররিমাত, বলছেন আর রাস্তাতে চলিচ্ছেন, বলছেন আর রাস্তাতে চলিচ্ছেন। তখন দৌড়াইতে দৌড়াইতে যে আবু তালহাকে বলছেন, হে আল্লাহর বান্দা, আর কিছু নিয়েছেন? কিছু। বলছে কি হয়েছে? বলছে আল্লাহ রাসূলের এলান হয়েছে আজ থেকে মদ পান করা হারাম। ওরে সুবহানাল্লাহ! সাহাবায়ে কেরাম নবীর কথাটুক কথা মানতেন, সাহাবায়ে কেরাম নবীর কথাটুক কথাকে বিশ্বাস করতেন মুসলমান। যেমনই বলা আজ থেকে মদ হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। যারা মদ পান করছিল গিলাসে, সঙ্গে সঙ্গে গিলাসটা চালিয়ে ফেলে দিল। যারা কাপ ধরে পান করছিল, কাপটাকে চালিয়ে ফেলে দিল। বাড়িতে যাদের কুপাতে কলসিতে ডলে যাদের রাখা ছিল, ডলটাকে উল্টে ফেলে দেওয়া হলো, ডলটাকে ফেলে দেওয়া হলো। শুধু তা নয় রে মুসলমান, কত সাহাবী এমন আছেন এই জঙ্গল দেখেন, মুখে ঠোঁটেতে অঙ্গলকে ভরে দেওয়া হলো, লোককে ভরে দেওয়া হলো। আর এরকম ভাবে লোক দিয়ে 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 হ্যাক হ্যাক করে পেটের ভিতরে যেটুকু গেছে কোন রকম কষ্ট মষ্ট করে তাকে উল্টে বমি করে দেওয়া হলো। আনাস বিন মালিক বলছেন সুবহানাল্লাহ, প্রত্যেক বাড়িতে বাড়িতে যার বাড়িতে যা ছিল মদ সব ঢেলে ঢেলে দেওয়া, ভেঙে দেওয়া হলো। কলসি গলাকে মাথার উপরে করে করে ভেঙে দেওয়া হলো, ডোল গলাকে মাথার উপরে করে করে মদকে ফেলে দেওয়া হলো। আনাস বিন মালিক বলছেন মনে হয় ওই রাত্রি, ওই দিনের বেলাতে, ওই টাইমে চতুর্দিক থেকে বাড়ি থেকে এমন ভাবে মদকে উল্টে দেওয়া হলো, মদকে বহিয়ে দেওয়া হলো। যেমন নদীতে বন্যা আসে, যেমন নদীতে সমুদ্রে পানি আসে, পানি বহে যায়, এই মতো মদিনার গলিতে গলিতে মনে হয় মদের বন্যা চলে এলো। এই যুগের যদি আমরা মুসলমান হতাম তো কি বলতাম? আচ্ছা খেলেন একটু রে, কি হবে? হারাম তো হয়ে গেল, পরে দেখা যাবে। আজকের দিন তো কমসে কম খেলে, তখন পরে দেখা যাবে। জি না, সাহাবায়ে কেরাম দেখেন নবীর কথা কতটুকু মানতেন, যে শুনলেন যার হাতে ছিল ফেলে দিলেন, যে পান করে নিয়েছে উল্টি করে বমি করে তাকে উল্টি করে দিলেন। সুবহানাল্লাহ! তো সাহাবায়ে কেরাম কত শরীয়তকে মানতেন, নবীর কথাটাকে মানতেন।